রাজধানী পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে এই পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিম আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক প্রদান শেষে বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকেও উন্নত প্রশিক্ষণ, সমরাস্ত্র সরবরাহ এবং গঠনমূলক সংস্কার অব্যাহত রাখতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। এ সময় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল 2 মাসে নয় 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।